প্রিমিয়ার লিগে আজ রাতে ম্যাচ রয়েছে এবং প্রিমিয়ার লিগের ম্যাচ এই হচ্ছে আজকের ফিক্সচার। ফুলহ্যামের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ স্ট্রাগলিং সাইড টটনাম হটস্পার। দুইটা দলই আসলে স্ট্রাগলিং, পয়েন্ট টেবিলে 13-14 তে আসলে নিউক্যাসল এবং টটনাম এই দুই দলের অবস্থান রয়েছে। ম্যানচেস্টার সিটি তাদের সুবিধা আপনার যেটা হয়েছে, আর্সেনাল আর চেলসি ম্যাচটা যেহেতু আপনার ড্র হলো, ম্যানচেস্টার সিটিকে হচ্ছে 2 নম্বর পজিশনটা ছাড়তে হলো না। লিডসের এগেইনস্টে তাদের ফিল ফোর্ডেন একাই আসলে ম্যাচটা জিতিয়েছিলেন। আজকের ম্যাচে ফুলহাম আপনার হয়তো পয়েন্ট টেবিলে আপনি তাদের ওই 15 নম্বরে পাবেন, কিন্তু ফুলহামও কিন্তু এই সিজনে আপনার টাফ টাইম দিয়েছে লিভারপুলকে, আর্সেনালকে, সান্ডারল্যান্ডকে। এই তিনটা ম্যাচে ফুলহামের পারফরমেন্স বেশ ভালো ছিল। দেখা যাক গার্দিওলার জন্য এই ম্যাচটা আসলে কোন জায়গায় যেয়ে তিনি বের করতে পারেন। পেপ গার্দিওলার জন্য আজকের ম্যাচের চ্যালেঞ্জটা আসলে কি? তাকে ম্যাচের আগে জিজ্ঞাসা করা হচ্ছিল দোনারুমাকে নিয়ে, যে দোনারুমা আগের ম্যাচেও ভালো কিছু সেভ করেছেন, যে কারণে ওই ম্যাচটা ম্যান সিটির পক্ষে গেছে। যদিও ফিল ফোর্ডেনের পারফরমেন্সে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে সঙ্গত কারণেই, এবং আরেকটা হলুদ কার্ড দেখলে গোলকিপারকে বসে যেতে হবে পরের ম্যাচের জন্য। খুব বেশি কথা বলতে চান নাই পেপ গার্দিওলা। শুনেছি প্রেস কনফারেন্সে পেপ গার্দিওলা নাকি ব্রডকাস্ট জার্নালিস্টদের সঙ্গে কথা বলেছেন মোটে 2 মিনিট, আর পত্রিকার যারা সাংবাদিক ছিলেন তাদের সঙ্গে লম্বা সময় কথা বলেছেন। এইখানে কি আসলে ওই যে এই সপ্তাহের আগের সপ্তাহে ম্যাচ হারার পরে যখন আমরা দেখেছিলাম যে পেপ গার্দিওলা একজন ক্যামেরা পার্সনের কানে কানে গিয়ে কিছু বলেছেন, এই ঘটনা প্রবাহের একটা সীমা কিনা আমি জানি না, মানে কি করেছে এটাকে বলা হচ্ছে আপনার পেপ গার্দিওলার শর্টেস্ট প্রেস কনফারেন্স এভার। হ্যাঁ, কারণ কোনো অ্যানসার দেননি, 3-4টা ছোট ছোট করে অ্যানসার দিয়ে তিনি চলে গেছেন। এই পেপ গার্দিওলাকে তো আমরা এতদিন ধরে ধরেন এইভাবে দেখে অভ্যস্ত না। মানে ম্যানচেস্টার সিটি যখন ম্যাচও হারে, এরপরও হচ্ছে একটা লম্বা সময় তিনি প্রেস কনফারেন্স করেন। এই জায়গায় হচ্ছে অনেক কিছু আসলে তাকে হিট করছে। লাস্ট ম্যাচের পারফরমেন্স সিটির মতো আসলে ছিল না, এই প্রশ্নগুলো তাকে ফেস করতে হচ্ছে। আপনার হচ্ছে গিয়ে সিটির আসল স্টার্টিং লাইন আপ কোনটা, সিটির মানে একটা সেট লাইন আপ আসলে কোনটা। দেখেন হানসি ফ্লিক বার্সেলোনার এই ম্যাচটার আগেও, আতলেটিকো মাদ্রিদের ম্যাচটার আগেও তিনি বলছিলেন আমার মোটামুটি একটা ধারণা আছে আমার স্টার্টিং লাইন আপ কি। কিন্তু দেখেন ওই স্টার্টিং লাইন আপের ধারণাটা শাভি আলোনসোরও রিয়াল মাদ্রিদের নাই এখন পর্যন্ত, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলারও নাই। এই ম্যাচেও ধরেন হচ্ছে গিয়ে যে আপনি রাইট ব্যাক পজিশনেও যদি আসেন, নুনিয়েজকে এইবার আপনি দেখতেছেন একের পর এক ভুল করতেছে, তারপরও কিন্তু হচ্ছে আপনি খুসানফকে ওই একটা ম্যাচেই আপনি দেখলেন শুরুতে নাই। তাহলে ওই অপশনগুলোর আসলে কি হবে ম্যানচেস্টার সিটি? গার্দিওলা যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি আসলে এটার সঙ্গে কোনো পরিবর্তন করবেন না। এখন এই যে পয়েন্ট টেবিলের হিসাব আমরা দেখছিলাম, সেখানে আপনার কাছে বা আপনি এখনো দেখছেন ম্যানচেস্টার সিটি এখানে 2 নম্বরে আছে, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ম্যান সিটি কি আসলে 2 নম্বরে থাকবে, মানে সেকেন্ড পজিশন আসলে বলা আসলে এইভাবে ঠিক না, কিন্তু চেলসি যে পারফরমেন্স দেখিয়েছে আর্সেনালের এগেইনস্টে, এবং আর্সেনালের এই আগামীকাল মানে এই রাত পেরিয়ে পরের রাতে ম্যাচ হচ্ছে ব্রেন্টফোর্ডের সঙ্গে, আর্সেনালের জেতাটা প্রয়োজন। এই জায়গায় আপনাকে মনে হয় যে ম্যান সিটি না চেলসি হবে আর্সেনালের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ? এই সিজনে ধরেন লাস্ট ম্যাচটা দেখার পর এবং চেলসির হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও দেখার পর আমার মনে হচ্ছে চেলসি এই জায়গায় আর্সেনালের ঠিক পেছনে থেকেই হয়তোবা শেষ করবে সিজনটা। ম্যানচেস্টার সিটি এই সিজনে তাদের খুব বেশি আহামরি আপনার এখন পর্যন্ত কোনো ম্যাচেই লাগে নাই। সুতরাং আমার মনে হয় লিগ যেহেতু আপনার লং রেস, সেই লং রেসে আসলে 2 নম্বরে ম্যানচেস্টার সিটি থাকতে হয়তো পারবে না, কারণ আপনার দিন শেষে এখনো ওই কোশ্চেনগুলো ফেস করতে হচ্ছে পেপ গার্দিওলাকে। ভাই এই দলটা আপনার রড্রিকে দরকার, এই রড্রিকে আপনি কবে পাবেন, রড্রি আপনার এই দলটায় কবে আসছে, এইগুলোর তো আপনার কোনো অ্যানসার নাই। ইনফ্যাক্ট আপনি এই ম্যাচে থাকবেন না এটা নিশ্চিত। হ্যাঁ, এই ম্যাচে তো থাকছেন না, আপনি এই ম্যাচে কি করবেন? শেরকিকে কি হচ্ছে কি আপনি খেলাবেন, নাকি হচ্ছে রাইন্ডার্সকে আপনি ড্রপ করবেন? মানে শেরকিকে খেলাতে হলে আপনার রাইন্ডার্সকে ড্রপ করতে হবে। শেরকি ওই ব্যাপারটা দেন যেটা ম্যান সিটিকে হেল্প করে, বা যেটা রেইন্ডার্স ওই অর্থ দিতে পারে না। রেইন্ডার্স মোর অফ মানে ধরেন লাইন ব্রেক তিনি করবেন, খুবই ভালো কথা, কিন্তু চেরকির যেটা করেন যে লাইন ব্রেক করার পাশাপাশি তিনি আসলে এমন কিছু ম্যান অকুপাইড করে রাখেন যেটা অন্য জায়গায় স্পেস তৈরি করে দেয়, সেটা হচ্ছে হল্যান্ডের জন্য দরকার, এটা হচ্ছে ডকুর জন্য আপনার দরকার এই দলটার মধ্যে। সুতরাং ওই পাজলগুলো আসলে মেলাতে হচ্ছে। স্যাভিনিও ডকুকে একটা পর্যায়ে আমরা দেখলাম সিজনে খুব ফ্লারিশ করছে, আবার একটু হচ্ছে কি আপনার ডকু আবার করবেন আমার মনে হয়। হ্যাঁ করবেন অবশ্যই, একটু রিদম ব্রেক হয়েছে, ওই রিদম ব্রেকের সময়টা আবার ফিল ফোর্ডেন হচ্ছে কি আপনার টেনে দিচ্ছে। ম্যানচেস্টার সিটি শুরুর ধাক্কা সামলেছে, এখন হচ্ছে কি আপনার টাফ টাইমের মনে হয় হচ্ছে কি চান্সটা ম্যানচেস্টার সিটি চলে এসেছে। ম্যানচেস্টার সিটি দেখা যাক আজকে রাতের ম্যাচে তারা কেমন করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.